তাফসীরে বায়ানুল কোরআনের ভিতর আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মারিয়ামকে ডাক দিবেন, মারিয়াম মারিয়াম ডাক দিবেন, ইয়া মারিয়াম। দাঁড়ায়া যাবে হাসরের ময়দানের সব মারিয়াম, দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক বলবেন, আমি তো ঈসার মা মারিয়ামকে দাঁড়াইতে বলছি, এতগুলা মারিয়াম কেন তোমরা দাঁড়াইলা? ওই মারিয়ামেরা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমরা বুঝতে পারি নাই, আমরা মনে করেছি তোমার দয়া হয়েছে, আমাদের সব মারিয়ামকে ডাকছো মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা যা, ঈসার মা মারিয়ামের সাথে মিলাইয়া নাম রাখার কারণে আমি আল্লাহ আজকে দয়া করে তোদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি আজকে আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এরপরে হযরতে হান্না আল্লাহর কাছে আরো দোয়া করেছেন, আল্লাহর কাছে আরো দোয়া করেছেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, শুধু নাম রাখেন নাই, আরো দোয়া করেছেন। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, ওয়া ইন্নী উঈদুহা বিকা, আমি এটাকে এই মারিয়ামকে ওয়া যুররিয়াতাহা, আমি আমার এই সন্তানকে এবং সন্তানের সন্তানগুলিকে তোমার কাছে হাওলা করলাম মিনাশ শাইতানির রাজীম, অভিশপ্ত মুরদুদ শয়তান হতে তোমার কাছে তাদেরকে হাওলা করলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মারিয়ামের মা এই দোয়া কেন করছেন? অভিশপ্ত শয়তান থেকে তাকে তার সন্তানগুলিকে হাওলা করেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবীরা, সন্তান যখন পেটের থেকে বের হয়, মায়ের পেট থেকে ছেলে হোক মেয়ে হোক, সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ওয়া করে একটা চিৎকার মারে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, এই ওয়া করে কাদার কারণ হলো শয়তান তাদেরকে পিছনে চিমটা লাগায়া দেয়, চিমটা লাগায়া দেয়, চিমটা লাগায়া দেওয়ার কারণে ব্যথায় ওয়া করে কাঁদে। নবীজি বলেন, সাহাবীরা কেন কাঁদে জানো? শয়তান চিমটা দিয়েছে এই জন্য কাঁদে। সাহাবীরা বলেন, হুজুর চিমটা কেন দেয়? নবীজি বলেন, চিমটা দিয়া শয়তান বুঝাইতে চায়, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছ, জন্মের পর থেকে তোমার মওত পর্যন্ত যতদিন তোমাকে জাহান্নামে না নিতে পারবো, তোমার পিছনে আমি ষড়যন্ত্র করতে থাকবো। নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? এ রাঙ্গুনিয়া আমার মনে হচ্ছে যে দ্বিতীয় জন্মস্থান, অর্থাৎ এত বেশি আশা হয়েছে, 17-18 বছরের কম না, অসংখ্যবার আশা হয়েছে। একটা হৃদ্রতা, একটা মহাব্বত এই দেশের মানুষের সাথে, যুবকদের সাথে, মুরব্বীদের সাথে একটা হৃদ্রতার সম্পর্ক গড়ে উঠেছে। আলহামদুলিল্লাহ, দ্বীনি নিসবতে, দ্বীনি মুহাব্বতে আশা। অনেক যুবকেরা দেখলে বলে যে ছোট্ট কচি অবস্থায় শুনেছি, এখনো শুনতেছি, অর্থাৎ 6-7 বছর থেকে শুনছি, এখন বয়স 25-26 বছর হয়েছে, তাও আপনার বয়ান শুনতেছি। তো এক সময় এভাবে করে সবাই তো চলে যাবে, সবাই তো চলে যাবে, অনেক বক্তা চলে যাবে, অনেক শ্রোতা চলে যাবে, আমাদের মতো এরকম আরো অনেক আসতো, অনেকে চলে গেছেন। এর রাঙ্গুনিয়াতে একজন ইউসুফ ভাই ছিলেন, ইউসুফ, এই বেশিরভাগ উলামায়ে কেরামের বয়ান নিয়ে মেহনত করতেন, চলে গেছেন। তারপরে আমি যাকে সবচাইতে ভালোবাসতাম, যিনি আমাকে অনেক মহাব্বত করতেন, মাওলানা ইসহাক নূর সাহেব, বারাকাল্লাহ, নব্বরাল্লাহুল মারকাদা। হজের ময়দানেও দেখা, আরাফার ময়দানেও দেখা, সেখানেও অনেক মহাব্বতের, বলে যে আপনার সাথে মহাব্বত বেশি, তাই বারবার দেখা। রাঙ্গুনিয়ার বয়ানের কথা শুনলে বলতো যে রাঙ্গুনিয়ার বয়ান ফোন গেলেই আপনি নিবেন, আপনি মিস করবেন না, আপনি আসবেন, এরকম ওসিয়ত ছিল। জগৎ বিখ্যাত আলেমে দ্বীন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমি জিনার হাতে বায়াত
মাওলানা ইসহাক নূর সাহেবের ছেলে কাউসার তখন পড়ালেখা করে হাটাজারিতে। তো হুজুরের কাছে আমি বায়াত হব, এই ছেলেটা আমাকে নিয়ে গিয়েছে, ইসহাক নূর সাহেবের ছেলে, বায়াত হওয়ার জন্য। অনেক বলছিল খেলাফত নিয়ে যাই ও বাবা, খেলাফত নিয়ে যাই ও। আমি বললাম যে হুজুর আমার এই ওজন হয় নাই। আহমদ শফি সাহেব নব্বর আল্লাহ মারকাদা, আল্লাহ হযরতের কবরকে নূরে নূরান্বিত করে দিন। এরপর থেকে এখনো আমি আর কারো হাতে এখন পর্যন্ত বায়াত হই নাই। তালাশ করতেছি একজনের হাতে বায়াত হওয়া ভালো, মুরব্বি রাখা, তার দিক নির্দেশনা মতে চলা ভালো। আমরা একজন জগৎ বিখ্যাত মুরব্বিকে হারিয়েছি। আমি মনে করতাম যে রাঙ্গুনিয়া আসামানি একজন অভিভাবক আছেন, আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। হুজুরের সেখানেও বাড়ির আশপাশে অনেক বয়ান করেছে। হুজুর মাহফিলের সভাপতি, বাবা রাঙ্গুনিয়ার মাহফিল মিস করো না, আইসো। এই বক্তব্যগুলি আমার কলিজার ভিতরে ঢুকে আছে, অন্তরের ভিতরে ঢুকে আছে। আমি চেষ্টা করি আগে আগে চলে আসার জন্য, মাহফিল যেন মিস না হয়। আমি গতকালকে মহিষখালী প্রোগ্রাম করেছি, তো আমার উপজেলা নির্বাহী অফিসার, আমার সভাপতি, উনি চলে যাবেন। হ্যাঁ, আগামীকালকে ওনার বিদায়। তো আজকেও আমার একটা মিটিং ছিল, এই জন্য আমি রাত্রে ওখানে রামগড়ে পৌঁছতে প্রায় সকাল 7টা বেজেছে। সারা রাত আর গোমা। গতকালকে বয়ান শেষ করেছি 12টায়। সেখান থেকে আস্তে আস্তে জাম রাস্তায় অনেক টাইম হয়েছে, তো 2 ঘন্টা ঘুমিয়েছি। এরপরে মিটিংয়ে অ্যাটেন্ড করেছি, আধা ঘন্টা মিটিং করে বিদায় নিয়ে তারপরে আপনাদের এখানে আসার চেষ্টা করেছি। আসছি, আল্লাহ পাক সময় মতো এনেছি। তো রাঙ্গুনিয়ার যুবকেরা রত্ন ছিল, হীরামণি মুক্তা জওহারের চাইতে দামি জিনিসগুলি রাঙ্গুনিয়াতে ছিল, বিদায় হয়ে গেছে। আল্লাহ যেন এই মাটিকে, এই মাটি থেকে আরো শক্তিশালী বুজুর্গ তৈরি করেন, সকলে বলুন আমিন। রাঙ্গুনিয়া কোদালার মানুষ কত বড় সম্পদ ছিল, যেই সম্পদ গোটা পৃথিবী চিনতে পেরেছে, যাকে গোটা পৃথিবী চিনতে পেরেছে, সুবহানাল্লাহ। যাকে গোটা পৃথিবী চিনতে পেরেছে, যার নাম গোটা পৃথিবী চিনে, দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরান্বিত করুক। আমরা যেন এরকম আরেকজন অভিভাবক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আসরের পরে টাইম বেশি লম্বা নয়, মাগরিব পর্যন্ত খুব কম টাইম, কম সময়। পবিত্র কালামে পাক থেকে মুযাকারা করার জন্য সূরা আলে ইমরানের থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে আমরা কিছু মুযাকারা করব। খাস করে আশপাশে মা বোন আছে, কারা আছে জোরে বলুন? মা বোন আছে। মা বোনদের আফসোস, হুজুররা শুধু ওয়াজ নসিহত করে, পুরুষের ওয়াজ, আমাদের ওয়াজ করে না। আমরা জগৎ বিখ্যাত মনীষীদের ওয়াজ করি, জগৎ বিখ্যাত মাদের ওয়াজ করি না। এটা মাদের অভিযোগ থাকতে পারে। আসলে তুলনামূলক তিনাদের বয়ান কমই হয়। তিনারা তো জাতির আরেকটা অংশ, 50-50 বলতে গেলে। জমিন যদি উর্বর হয়, ফসল ভালো হয়। মানুষ সৃষ্টির জমিন হলো মা, মানুষ উৎপাদনের ক্ষেত হলো মা। মা মা যদি রাবিয়া বসরি হয়, মা যদি খাদিজা হয়, মা যদি আয়েশার মতো হয়, আয়েশা সিদ্দিকার মতো হয়, একজন মা যদি মারিয়ামের মতো হয়, একজন মা যদি সুমাইয়ার মতো হয়, সেই পেট থেকে ভালো ভালো মনীষী বের হবে।
আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাতরা আসবে, জোরে বলুন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মতো, আব্দুল কাদের জিলানীর মতো জগৎ বিখ্যাতরা আসবে, মা যদি ভালো হয়। মা, প্রিয় হাজিরিন, কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের বয়ান যেখানে করেছেন, নারীর বয়ানও তারপরে করেছেন, মায়েদের বয়ানও সেখানে করেছে। মারা সমাজের বিশাল অংশ। সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে বেঁচে থাকার যেটুকু অধিকার দিয়েছেন, মাদেরকেও তেমন অধিকার দিয়েছে। জাহালতের যুগে নারীকে অত্যাচার করা হতো, নিপীড়ন করা হতো, নির্যাতন করা হতো, জীবন্ত পুঁতে রাখা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। কি বলেন? ইতিহাস আছে না? দাহিয়া কেলবি জাহালতের অন্ধকারের যুগে মানুষে লজ্জা দিবে, মেয়ে হয়েছে এই জন্য। মেয়ে হয়েছে জাহালতের অন্ধকার যুগে, মানুষ লজ্জা দিবে। মেয়েকে যদি বিবাহ দেই, একটা ছেলেকে জামাই বানাতে হবে, আমাকে মেয়ের বাপ বলবে, এটা শুনতে চাইতো না, এটা বরদাস্তে ছিল না। জাহালতের যুগ মানুষের মন মস্তিষ্ককে এত অন্ধকার করেছিল, ইসলামের নবী এসে জাহালত দূর করেছেন, নারী আর পুরুষের সমান মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ, নারী আর পুরুষের সমান মর্যাদা। প্রিয় হাজরিন, সৃষ্টির ক্ষেত্রে বেঁচে থাকার অধিকার দুনিয়াতে পুরুষ যেমন বেঁচে থাকার অধিকার আছে, মা বোন নারীরাও তেমন বেঁচে থাকার অধিকার আছে। তো জাহালতের যুগে নিজের কলিজার টুকরা সুন্দর ফুটফুটে সন্তানকে পর্যন্ত কবরে পুঁতে রাখতে একটু চিন্তা করতো না। আমার ভাইরা, জাহালতের যুগে এমন এক যুগ ছিল, যেই যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করা অপমান ছিল। মানুষ এটাকে অপমান মনে করত। দাহিয়া কলবি ব্যবসা বাণিজ্য করতে গিয়েছেন, স্ত্রীর গর্ভে সন্তান ছিল। সন্তান জন্মগ্রহণ করার পর স্বামীর অজান্তে মেয়ে সন্তানকে লালন পালন করতে করতে বড় করেছেন, স্বামী এটা জানে না। যেদিন কন্যা দৌড়াদৌড়ির মতো, আব্বা ডাকার মতো বয়সে উপনীত হয়েছেন, সেদিন বাবার সাথে পরিচয় করেছেন, এটা তোমার আদরের কন্যা। মেয়ে তার বাবাকে আদর করে আব্বু ডেকেছেন, এটা বাবার কাছে অপমান লেগেছে। সেই জন্য মাকে ধোঁকা দিয়ে দাহিয়া কলবি সন্তানকে নিয়ে গেছেন জীবন্ত কবর দেওয়ার জন্য। কাবা ঘরের নিকটে সেই জায়গা এখনো সাক্ষী, যেন হাসরের ময়দানে যেই বাবারা তাদের সন্তানকে জীবন্ত কবর দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ওই বাপকে, ওই কন্যাকে জিজ্ঞাসা করবে, কেন তোমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল? কোন অপরাধ ছিল? দাহিয়া কলবি সন্তানকে নিয়ে গিয়েছেন জাহালতের অন্ধকার, কন্যা সন্তানকে নিয়ে নিজে কোদাল নিলেন, খন্তা নিলেন, কলিজার টুকরা সন্তানকে পাশে দাঁড় করায়া তারপরে মাটি খনন করতে করতে কবর বানালেন। সেখানে কবর গর্ত বানিয়েছেন,
আদরের কন্যা বুঝতে পারে নাই যে এই গর্তটা তার জন্য বানানো হয়েছে। প্রিয় কন্যা বাবার কষ্ট দেখে সহ্য করতে পারে নাই। বাবারে, এখানে জনমানবহীন শূন্য এলাকা, মরুভূমির মাঝখানে কেন এত গর্ত খনন করছো? কোন মানুষকে চাকর নিতে পারতে, অল্প টাকা দিয়া গর্তটা করতে পারতে। গর্ত করার কারণে বুক থেকে ঘাম বের হচ্ছে, পিঠ থেকে ঘাম বের হচ্ছে। বাবার আদরের কন্যা সহ্য করতে না পেরে গায়ের কামিজটা খুলে বাবাকে বাতাস করতেছে ওই ঘামগুলি শুকাবার জন্য। এই ঘামগুলি শুকাবার জন্য আদরের কন্যা নিজের গায়ের কামিজ দিয়া বাতাস করতেছে। বাবা মাটির ছিটকা দাড়িতে লেগেছে, বুকের মধ্যে লেগেছে, পরিষ্কার করে দিয়েছে। বাবার কষ্ট সহ্য করতে পারে নাই, কিন্তু নিষ্ঠুর বাবা এত আদর দেখাবার পরেও সন্তানের প্রতি একটু মায়ার জন্মগ্রহণ করলো না। জিদ আর ক্ষোভ, রাগ, সমাজের লজ্জা মানুষের কাছে যেন পেতে না হয়, গর্ত খনন করার পর সন্তান কলিজার টুকরাকে হাত বাঁধতেছে। কেন আব্বা, কি অপরাধ করেছি আমি, হাত কেন বাঁধো? এই মেয়েটার বুঝতে দেরি হয় না, আমার বাবা কারো জন্য তো গর্ত খনন করে নাই, এই গর্ত তো আমার জন্য খনন করেছে। হাত বাঁধার পর বাবাকে কন্যা বলতেছে, আব্বা তুমি আমাকে ছেড়ে দাও, বুঝতে পেরেছি এই গর্তটা আমার জন্য বানিয়েছে। তোমাকে আব্বা ডাকি তোমার অপমান লাগে, লজ্জা লাগে না? বাবা আমাকে আর তোমার সাথে বাড়িতে নিও না, তোমাকে আর আব্বা ডেকে সমাজের মানুষের কাছে তোমাকে আর লজ্জিত করব না। সমুদ্র নদীর তীর পাড়ি দিয়ে আমাকে দূর দেশে কোথায় রেখে আসো, আমি যেন আসতে না পারি। সেই দেশে জীবন বাঁচাইবার জন্য আমি ভিক্ষা করে জীবন বাঁচাবো, তারপরেও সমাজে এসে তোমাকে বাবা ডেকে লজ্জিত করব না। নিষ্ঠুর পিতা এত মায়াবী দরখাস্তর পরেও সন্তানের প্রতি তার কোনো আদর, মায়া, মোহাব্বতের কোনো নমুনা দেখা গেল না। এক আঘাত করে সন্তানকে খননকৃত গর্তের ভিতরে ফেলে দিল। চতুর্দিক থেকে মাটি আইনা বুক পর্যন্ত মাটি চাপা দিয়েছে। মাটি চাপা দিয়েছে। কন্যা বলতেছে, আব্বা আমি তো জানতাম না তুমি যে আমাকে আদর করো না, তুমি যে আমাকে মোহাব্বত করো না, আমি তো এটা জানতাম না, আমি তো এটা বুঝতাম না। এইভাবে চতুর্দিক থেকে মাটি এনে বুক পর্যন্ত সন্তানকে যখন চাপা দিয়েছে, হাতের মধ্যে একটা বিরাট পাথর নিয়েছে মারার জন্য। আদরের কন্যা বলতেছে, আব্বা মাটি দিয়ে চাপা দিয়েছে, এই পর্যন্ত রেখে চলে যাও। পথিক কোন মুসাফির আইসা আমাকে নিয়ে যাবে, আর যদি কেউ না আসে, হিংস্র জন্তু বাঘেরা আইসা আমাকে খেয়ে ফেলুক, তারপরও বরদাস্ত করতে পারবো, মনে সান্ত্বনা দিতে পারবো। জঙ্গলার বাঘেরা খেয়েছে, হিংস্ররা খেয়েছে, তারপরেও আমার আদরের আব্বার হাতে আমার জীবন যায় না। কিন্তু নিষ্ঠুর পিতা কোনো কিছু শোনে নাই। কন্যার চেহারা, দুই চোখ, বাবার দুই চোখ কেমন করে মায়ার চোখকে ভেদ করে দাহিয়া কলবি জাহালতের কারণে শক্ত করে হাতের মধ্যে পাথর নিয়ে এত জোরে তার কলিজার টুকরা কন্যার বুকের উপরে পাথরটা মেরেছে। মারার সাথে সাথে পাথরের আঘাত খেয়ে
বুক ফেটে কলিজার ভিতরে আল্লাহু আকবারের দবনি বের হয়েছে, বুক ফেটে আল্লাহু আকবারের দবনি বের হয়েছে, আওয়াজ বের হয়েছে। এই আওয়াজ দাহিয়া কলবির কলিজার ভিতরে এমন ভাবে লেগেছে যে দাহিয়া কলবি পরবর্তীতে ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত এই আওয়াজ সে কোনোদিন ভুলে যায় না। আমার ভাইয়েরা, এইভাবে অসংখ্য মানুষ তার কন্যা সন্তানকে বাবা ডাকার অপরাধে হত্যা করেছিল। নারীরা সমাজে এত লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল। ইসলামের নবী এসে নারীদের অধিকার দিয়েছেন, সমান অধিকার। সৃষ্টিগতভাবে নারীর অধিকার, পুরুষের অধিকার, সমান অধিকার। তবে অধিকার বলতে সব অধিকার সমান নয়, কিছু অধিকার সমান, সৃষ্টিগতভাবে সমান। যেমনে মায়ের পেট থেকে একজন পুরুষ বের হয়েছে, সমান অধিকার। মেয়ে সন্তান হইয়া বের হবে, এটাও সমান অধিকার। পুরুষ যেভাবে বেঁচে থাকার সমান অধিকার, একজন নারীও বেঁচে থাকার সমান অধিকার। আমার মায়েরা, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে নারীদের সম্মানে, জগৎ বিখ্যাত নারীদের অনেক কথা কোরআন শরীফের ভিতরে এসেছে। তেমনি ভাবে একজন জগৎ বিখ্যাত নারীর কথা আমি আপনাদের সম্মুখে বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার কোরআন শরীফের সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, ধারাবাহিকভাবে কিছু আলোচনা এখানে আছে। সেই নারীর নাম হলো হযরতে হান্না, আরেকজন নারীর নাম হলো হযরতে মারিয়াম। জগৎ বিখ্যাত নারী হযরতে মারিয়াম, জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়ামের মার নাম হলো হযরতে হান্না। আমার ভাইয়েরা, হযরতে হান্না ছিলেন ইমরানের স্ত্রী। ইমরান ছিল মুসলমানের প্রথম কিবলা। এই কিবলার নাম হলো বাইতুল মুকাদ্দাস। জোরে বলুন কি না? বাইতুল মুকাদ্দাস। তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদিম। বাইতুল মুকাদ্দাসের খাদেমদের লিডার ছিলেন। সেই লিডার, আল্লাহওয়ালা লিডার, হান্নার স্বামী মারিয়ামের আব্বা। মারিয়ামের মা হলো হান্না, মারিয়ামের আব্বা হলো ইমরান। তাদের বাড়িঘর সব ছিল ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাসের অধিবাসী তারা। এক সময় হযরতে ইমরান মারা গেল। মারা যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের সাধারণ খাদেম যারা আছে তারা শোক তাপ করতেছে, আফসোস করতেছে ইমরানের জন্য। কিন্তু ইমরান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইমরানের ঐরসের একটা সন্তান স্ত্রীর গর্ভে রেখে তিনি চলে যান, গর্ভে রেখে চলে যান। মানে সন্তান পেটে রাইখা বাপ মারা গেছে, বাপ দুনিয়ার থেকে চলে গেছে। যেমন ভালো স্বামী তেমন আল্লাহ পাক ভালো স্ত্রী মিলিয়েস। নূরুন আলা নূর, করিমুন করিমুন ফাহুয়া করিম। আল্লাহ পাক ভালো মানুষকে ভালো স্ত্রী দেন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ভালো, ইব্রাহিমকে স্ত্রী দিয়েছেন ভালো, সন্তান দিয়েছেন ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান কয়, হাজরা কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিবে, তুমি যাও না কেন? হাজরা কয়, বাপ বুঝি সন্তানকে কাটতে পারে, জবাই করতে পারে? শয়তান এবার বলতেছে, না না, ইব্রাহিমের আল্লাহ নাকি জবাই করতে বলেছে।
এবার হাজরা বলে বুঝতে পেরেছি তুই তো শয়তান, আমার আল্লাহ যদি আমার সন্তানকে জবাই করার জন্য কবুল করে, আমি মা হিসাবে একটা সন্তান কেন 1000টা সন্তান যদি আমাকে আল্লাহ দিত, সব আল্লাহর রাস্তায় কোরবানি করতাম। করিমুন করিমুন ফাহুয়া করিম। ইব্রাহিম যেমন স্ত্রীও তেমন, সন্তানও তেমন। শয়তান ইসমাইলের কাছে এসেও জায়গা পাইল না। ইসমাইল কয় আমার আল্লাহ আমাকে জবাইয়ের জন্য যদি আমার আব্বাকে বলে, আমি জবাইয়ের জন্য একবার নয় 1000 বার রাজি আছি। সুবহানাল্লাহ। ইমরানকে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইমরান ভালো, ইমরানের স্ত্রীও ভালো, পেটে সন্তান রাইখা ইমরান মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহু আকবার, ইমরান যখন মারা গেছে, মারা যাওয়ার পর গর্ভে স্থিত সন্তান, মানুষের একটা রোগ আল্লাহ জানে, মাহফিলে বসলে এত ফোন আসে আমি বিরক্তি বোধ করতেছি, সাইলেন্ট করে রাখছি, মনে হয় যে 40টা আসছে, জ্ঞান শুধু ওদিকে নিয়ে যাচ্ছে, যে মনে হচ্ছে যে আমি মাহফিলে বসছি কি মাহফিলে ডিস্টার্ব দেওয়ার জন্য না কি জন্য। এটা এক মুসিবতের কথা। এখন বয়ানের সময় রিসিভ করবো কিভাবে? যাই হোক আমার ভাইয়ারা, ইমরানের স্ত্রী গর্ভস্থিত সন্তান পেটের ভিতরে আছে, নিয়ত কইরা বসে, তার বাণী নিয়ত করে ফেলছে, আল্লাহ আমার পেটে যে একটা সন্তান আছে, তার বাবা বাইতুল মুকাদ্দাসের খেদমত করেছে, তার বাবা বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল, আমি নিয়ত করলাম আমার পেটে যেটা আছে এটা দুনিয়াতে আসলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বানাইয়া দিবে? আল্লাহর কাছে মহিলার এই নিয়ত বেশি পছন্দ হয়েছে। জগৎ বিখ্যাত নারীদের মধ্যে হান্না একজন, ইমরানের স্ত্রী একজন। আল্লাহু আকবার, নিয়ত করে ফেলছে, আল্লাহ পেটে তো সন্তান আছে এখনো আসে নাই, আসলে তোমার রাস্তায় দিয়া দিব, এটা দিয়ে কোনো কাম কাজ করাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কথাটা বড় পছন্দ হয়েছে, নিয়তটা বড় পছন্দ হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহর উপর কোরআন নাযিল করতে গিয়া ওই মহিলার কথাটাও আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে মহিলা? إذ قالت امرأة عمران إذ قالت امرأة عمران رب إني نذرت لك। আবার নবীকে বলতেছে, ওগো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগৎ বিখ্যাত এক নারীর কথা আপনাকে বলি, আপনি মানুষকে বলবেন, আপনি আপনার উম্মতকে বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত একজন নারীর কথা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে বলতেছি, আপনি জগতের মানুষকে বলবেন, এটাকে আপনি মুযাকারা করবেন, এটাকে আপনি স্মরণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রাসূলকে বলতেছে, ইয ক্বালাত ইমরাতু ইমরান, সেই মহিলাটা ছিল ইমরানের স্ত্রী। যখন ইমরানের স্ত্রী যখন নিয়ত করেছে রব্বি ইন্নী, রবের কাছে নিয়ত করেছে। কার কাছে? জোরে বলুন, রবের কাছে। নাযারতু লাকা, আয় আল্লাহ তোমার জন্য আমি একটা নিয়ত করেছি, মান্যত করেছি। মাফি বাতনি, আমার পেটে যেটা আছে বাচ্চা, এটা আমি নিয়ত করছি তোমার জন্য। কার জন্য? জোরে বলুন, কার জন্য? আল্লাহ পাক নবীকে বলেন, সেই মহিলাটা ছিল ইমরানের স্ত্রী। নাম কয় না, কি বলে না, নাম বলে না। আচ্ছা, নাম বললে দোষ কি? এত জগৎ বিখ্যাত মহিলা, নাম বলতেছে না। আল্লাহ পাক নাম বলেন না, বলতেছেন এই মহিলাটা হলো ইমরানের বউ, ইমরানের স্ত্রী।
আরে নাম লুকাইয়া রাখার ভিতরে আল্লাহর কুদরত আছে, হিকমত আছে। আমরা তো মনে করি আমাদের বউদের নাম মানুষের কাছে ঘরে ঘরে প্রচার করলে বহুত ভালো, আমাদের মেয়ের নাম মানুষের কাছে বললে মনে হয় বহুত ভালো। আমার আল্লাহ পাক বলেন জগতের মানুষ, মহিলাদের নামের ভিতরে হেজাব, মহিলাদের নামের ভিতরে পর্দা, নামের ভিতরে তাকওয়া, যাত্রার সামনে বলিয়া ফরহেজগারি আর তাকওয়া নষ্ট করবি না। জোর বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বামীর নামের মাধ্যমে স্ত্রীর পরিচয় করে দিয়েছেন, তারপরে নাম বলেন নাই। কারণ নাম বললে ফরজগারি নষ্ট হবে, তাকওয়া নষ্ট হবে, হেজাব নষ্ট হবে। এই জন্য আমার আল্লাহ নাম বলে না। আর আমরা তো উলঙ্গ করে ঘর থেকে বাইর করে দিছি। শুধু নাম নয়, উলঙ্গ কইরা ঘর থেকে বাইর করে দিছি। যা বাহিরে বাহিরে ঘুর, পছন্দ করে কোন পুরুষ তোকে নিয়ে গেলে প্রেমের মাধ্যমে চলে যাবি, কোর্ট ম্যারেজ করে ফেলবো, সুযোগ করে দেয়। কুত্তা কুত্তুনিরে টয়ল খুঁজিল, অবস্থা এরকম হয়ে গেছে। ভাদ্র মাস আসলে কুকুর পাগল হয়, রাস্তা ঘাটে হাইওয়ান জানোয়ারের মতো নারী আর পুরুষ ভালোবাসা, ব্যভিচার, প্রেম প্রীতি করতে আর কোনো লজ্জাবোধ নাই, শরম নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নাম পর্যন্ত লুকাইয়া রাখলাম, কারণ নারীদের নামের ভিতরে পর্দা আছে, হেজাব আছে, তাকওয়া পরহেজগারি আছে। যার তার সামনে নাম প্রকাশ করবে না। আল্লাহ পাক যার তার সামনে নাম প্রকাশ করেন নাই, দুনিয়াবাসীর কাছে নাম প্রকাশ করে নাই। একজন মহিলার নাম প্রকাশ করেছে, তার নাম মারিয়াম। কি নাম? এই মারিয়ামের নাম প্রকাশ করার ভিতরে হিকমত আছে। এই হিকমতটা হলো মারিয়ামের কোনো বিবাহ শাদী হয় নাই। যদি স্বামী থাকতো মারিয়ামের নাম বলতো না, স্বামীর নাম দিয়া বলতো। মারিয়ামের স্বামী না থাকার কারণে আল্লাহ পাক শুধু মারিয়ামের নামটা প্রকাশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়ামের কি নাই? স্বামী নাই। ফেরাউনের বউ নেককারা ছিল, দিনদার ছিল। মুসা আলাইহিস সালামের খোদার প্রতি ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের খোদার প্রতি ফেরাউনের বউ ঈমান আনছে। এই অপরাধে হযরতে আসিয়াকে মারতে মারতে শেষ। হাতে পায়ের মধ্যে পেরাক ঢুকাইয়া শাস্তি দিয়েছে, বুকের মধ্যে পেরাক ঢুকাইয়া শাস্তি দিয়েছে। জীবন চলে গেছে, তারপরে ঈমান চলে যায় না। জীবন চলে গেছে, তারপরও কি যায় নাই? ঈমান যায় নাই। জগৎ বিখ্যাত একজন নারী, স্বৈরশাসক, অত্যাচারী বাদশার স্ত্রী হওয়ার পরেও জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মহিলা হলো ফেরাউনের বউ, ফেরাউনের স্ত্রী, তারপরও নাম বলে নাই, কারণ নামের ভিতরে হেজাব আছে, পর্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলে রবের পরিচয় কি? আমার কাছে দাওয়াত নিয়ে আসছো, রবের পরিচয় কি? মুসা আলাইহিস সালাম বলছেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রবের পরিচয় হলো আমার রব আসমান এবং জমিনের মধ্যবর্তী যত কিছু সৃষ্টি করেছেন সবগুলাকে রাস্তা দেখান, পথ দেখান, হেদায়েত করেন। এটা হলো আমার রবের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো স্মরণ করেন, যখন ইমরানের স্ত্রী বলেছে আয় আল্লাহ আমার পেটের সন্তানকে তোমার জন্য নিয়ত করলাম, মুহাররারান খালিস ভাবে নিয়ত করলাম, বড় হইলে সংসারের কোনো কাজ তাকে দিয়া করাবো না, হাট বাজার করাবো না, কোনো কিছু করাবো না। ফাতাকাব্বাল মিন্নি, অতঃপর আমার থেকে তুমি এটা গ্রহণ করো। জোর বলুন সুবহানাল্লাহ।
ফাতাকাব্বাল মিন্নি, অতঃপর আমার থেকে তুমি এটা গ্রহণ করো, মানে আমার নিয়তটা কবুল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় অবশ্যই তুমি সব শুনো এবং সব জানো। সুবহানাল্লাহ। সব শুনো সব জানো মানে আমি কি নিয়তটা ভুয়া করলাম না ঠিক করলাম? এটা দুনিয়ার কেউ না জানলেও সবচেয়ে ভালো জানেন কে? আমরা বলি না মানুষের সামনে মারহাবা পাওয়ার জন্য অমুক ব্যক্তি কয় টাকা, 1 লক্ষ টাকা, মাহফিলের সামনে বলেছে, মানুষের সামনে বলেছে, কিন্তু পরে টাকা দেয় নাই। আল্লাহ কয় সামনে মানুষকে খুশি করার জন্য বলেছিস নাকি বাস্তব বলেছিস? দুনিয়ার কেউ না জানলো কে জানে? কয় আল্লাহ দুনিয়ার কেউ না জানলে তুমি তো জানো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি সব ব্যাপারে শোনো, সব ব্যাপারে জানো, আমার নিয়তের ভিতরে কোনো বেশ কম নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্দিকের পর্দাওয়ালা মা বোনেরা, পর্দাওয়ালি মা বোনেরা, জগৎ বিখ্যাত নারী যদি হতে পারেন, আপনাদের পেটের ভিতর থেকে মারিয়াম বের হবে, আপনাদের পেটের ভিতর থেকে হযরতে ইয়াহিয়া বের হবে, আপনাদের পেটের ভিতর থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম বের হবে, আপনাদের পেটের ভিতর থেকে ওমর বের হবে, উসমান বের হবে, আলী বের হবে। তবে আপনাদের পেটটা হযরতে মারিয়ামের মতো হতে হবে, হান্নার মতো হতে হবে, খাদিজার মতো হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার মুসলমান ভাইরা, জগৎ বিখ্যাত নারী হযরতে মারিয়াম, মারিয়ামের মা, মারিয়ামের আব্বা, জগৎ বিখ্যাত নারী হযরতে খাদিজা, জগৎ বিখ্যাত নারী হযরতে সুমাইয়া ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন। পৃথিবীর জগৎ বিখ্যাত নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জগৎ বিখ্যাত নারী হযরতে মারিয়াম, একমাত্র নারী যার পেটের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাবিহীন সন্তান বের করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নিয়তটা কত স্বচ্ছ, নিয়তটা কত পরিপক্ক আমার ভাইরা। আমরা যখন সন্তানকে মাদ্রাসায় দিব, হেফজখানায় পড়াবো, আলেম বানাবো, ওই মারিয়ামের মার মতো, মারিয়ামের মার মতো, ইমরানের স্ত্রীর মতো এমন ভাবে নিয়ত করতে হবে, আল্লাহ দিনের পথে দিয়া দিলাম, দুনিয়া কামানোর কোনো উদ্দেশ্য নয়। কোরআনে হাফেজ হইলে আল্লাহর রাসূল যে বলেছেন কবরে নূরের মুকুট পরাবে, এটাই যথেষ্ট। দুনিয়া কামাইবার জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াই না, টাকা কামাইবার জন্য মাদ্রাসায় দেই নাই। ইসলাম শিখবার জন্য দিয়েছি, কোরআন শিখবার জন্য দিয়েছি। হযরতে হান্না বলতেছে, আল্লাহ মাফি বাতনি মুহাররারান, মুহাররারানের তাফসীর হলো এমন ভাবে মুক্ত করে দিয়েছি যে সন্তান মাদ্রাসায় গেলেও বাড়িতে আসলে বাজার করাই, হাট বাজার করাই, একটু কাজকর্ম ছোটখাটো করাই। মুহাররারানের অর্থ করেছেন মুফাসসিরিনগণ বলেন, হান্না বলতেছে আল্লাহ কোনো কাজকর্ম করাবো না, কোনো কিছুই করাবো না, কোনো উপকার নেব না, সব তোমার জন্য তাকে দিয়ে দিলাম খালেস ভাবে, এর কাছ থেকে আমি কোনো উপকার নিব না, কোনো উপকার নিব না, খালেস ভাবে আল্লাহ তোমার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন এই মহিলার নাম আল্লাহ পাক কোরআন শরীফে নাই। এই জন্য জগতের নাস্তিকেরা, জগতের তসলিমা নাসরিনেরা, নাপাক কিছু নারী আছে, ভালো মহিলাও আছে, খারাপ মহিলাও আছে, ভালো পুরুষ আছে, খারাপ পুরুষও আছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যে কোরআন শরীফে, কোরআন শরীফে যে আল্লাহ পাক হান্নার নাম নিলেন না, হযরত আসিয়ার নাম উচ্চারণ করলেন না, খাদিজার নাম উচ্চারণ করলেন না, আল্লাহর রাসূলের স্ত্রীগণের নাম উচ্চারণ করলেন না। এই জন্য আমাদের দেশের একটা নাস্তিক মহিলা ছিল, সাংঘাতিক নাস্তিক। আমাদের ছোটকালে আমরা যখন ছাত্র, একেবারে ছোটবেলা, 1992 সাল, তসলিমা নাসরিনের কথা আপনারা শুনেছেন। এ দুষ্ট মহিলা এই আয়াত
কোরআন শরীফের ভিতরে মহিলাদের নাম যে আল্লাহ পাক উচ্চারণ করে নাই, এই জন্য তসলিমা নাসরিন লজ্জা নামক বইয়ের ভিতরে লিখেছে আল্লাহ হলেন পুরুষবাদী, আল্লাহ মহিলাদেরকে দেখতে পারে না। আল্লাহ মহিলাদেরকে দেখতে পারে না, আল্লাহ পুরুষবাদী। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বই বাইর করছে লজ্জা, বইটার নাম। আমার ভাইয়েরা, এই লজ্জা বইয়ের মধ্যে কোরআনকে অপমান করেছে, আল্লাহকে অপমান করেছে, অপদস্থ করতে করতে এমন লেখা লিখছে লজ্জা বই যেই পড়বে তার ঈমান দুর্বল হয়ে যাবে। এই জন্য এটাকে ব্যান করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। এখন আল্লাহ যে কোন হিকমতের নাম লুকাইয়া রাখছে, ওই মহিলা নাস্তিকের জ্ঞানের ভিতরে তো যা ঢুকে নাই। ঢুকছে নাকি? ঢুকে নাই। এখন আমার ভাইয়েরা, ইমরানের স্ত্রী আল্লাহর কাছে নিয়ত করেছেন নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। খালেস ভাবে আমি তোমার জন্য নিয়ত করলাম, তুমি এটাকে কবুল করে নাও, নিশ্চয় তুমি সব দোয়া শুনতেছ, সব জানতেছ। নিয়ত পরিপক্ক হয়ে গেল, পরিপক্ত হয়ে গেল। তারপরে আয়াতের ভিতরে তারপরে আসছে ফালাম্মা ওয়াদাতাহা, যখন প্রসবের সময় হয়ে গেল, প্রসবের টাইম হয়ে গেল, ফালাম্মা ওয়াদাতাহা, অতঃপর সন্তান মহিলা প্রসব করলো, হান্না সন্তান প্রসব করলো। ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, সন্তান প্রসব করে দেখতেছে মেয়ে সন্তান জন্ম দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের খাদেম, ইতিপূর্বে কোনো মেয়ে হয় নাই। মেয়ে মানে খাদেমগিরি মহিলা করে না, খেদমত মহিলা করে না, পুরুষে করে। এখন জন্মগ্রহণ করছে মেয়ে, এখন এটা নিয়ত কিভাবে পূর্ণ হবে? কথা বুঝেন নাই? এখন ছেলে মানে সন্তান জন্মগ্রহণ করেছে, চেহারার দিকে তাকায়া দেখতেছে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। এবার আক্ষেপ করে বলতেছে আয় আল্লাহ রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আয় আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিয়েছি। মেয়ে কি জন্ম দিয়েছি? মেয়ে। মন খারাপ। আমি যে নিয়ত করেছি প্রকৃত নিয়ত, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, এখন মেয়ে সন্তান দিয়ে তো বাইতুল মুকাদ্দাসের খাদেম বানানো যাবে না। এই মেয়ে সন্তান আমি জন্ম দিয়েছি। বড় আক্ষেপ করে পেরেশান অবস্থায় আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি তো নিয়ত করেছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, তোমার জন্য মান্যত করেছি, এখন যে আমি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছি, এটা দিয়ে কি বাইতুল মুকাদ্দাসের খেদমত চলবে নাকি? তো আল্লাহ পাক বলতেছে আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তুমি কি জন্ম দিয়েছো দুনিয়ার কেউ না জানুক, সব কিছু জানেন কে? কি তুমি জন্ম দিয়েছো দুনিয়ার কেউ না জানুক, কে জানে? আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু কাল উনসা। ছেলে মেয়ে তো ছেলের মতো নয়, ছেলে তো মেয়ের মতো নয়। ছেলের কাজ মেয়ে দিয়া পুরা করা যায় না, মেয়ের কাজ ছেলে দিয়া পুরা করা যায় না। আফসোস আর আফসোস করতে করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো মারিয়ামের মা হান্না, আফসোস করো না, আফসোস করো না, যদিও তোমাকে কন্যা সন্তান দিয়েছি, ওয়াতাহহারাকি ওয়াসতাফাকি নিসাইল আলামিন, জগতে এখন সারা পৃথিবীতে এমন দামি কন্যা সন্তান আরেকজন পাওয়া যাবে না। ওয়াতাহহারাকে পুত পবিত্র, ওয়াসতাফাকে নিসাইল আলামিন, জগতের মধ্যে বিখ্যাত নারী এখন আর পাওয়া যাবে না, এটা আমি তোমাকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ পুরুষের চাইতে দামি একটা কন্যা সন্তান তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা, নিয়ত করেছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, কিন্তু ছেলের কাম তো মেয়ে দিয়া চলবে না। আল্লাহ পাক বলেন যদি আমি চালাই কোনো অসুবিধাও হবে না। আল্লাহ যদি চালান কোনো অসুবিধাও হবে না। সংক্ষেপ করে বলতেছি, তাফসীরের ভিতরে অনেক লম্বা কথা লিখেছেন। মাগরিবের টাইম হয়ে যেতেছে আমার ভাইয়েরা। তারপরে মারিয়ামের মা খুব সুন্দর করে একটা নাম রাখলেন। কি নাম রাখলেন? ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম,
নিশ্চয়ই তিনি তার নাম রাখছেন মারিয়াম। এই মারিয়াম নামটা কত পছন্দ আল্লাহর কাছে জানেন। দুনিয়ার মানুষেরা এখন আর মারিয়াম রাখতে চায় না, খাদিজা আসিয়া রাখতে চায় না, আয়েশা রাখতে চায় না। নাম রাখে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ক্যাপসুল, ট্যাবলেট, বেবি, ট্যাক্সি, আকাশি, বাতাসি ইত্যাদি ইত্যাদি। জোরে বলুন ঠিক কিনা? মা সন্তানের নাম রাখছে মারিয়াম। জোরে বলুন কি নাম? মারিয়াম। তাফসীরে বায়ানুল কোরআনের ভিতর আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে মারিয়ামকে ডাক দিবেন, মারিয়াম, মারিয়াম ডাক দিবেন, ইয়া মারিয়াম। দাঁড়ায়া যাবে হাশরের ময়দানের সব মারিয়াম, দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক বলবেন, আমি তো ঈসার মা মারিয়ামকে দাঁড়াইতে বলছি, এতগুলা মারিয়াম কেন তোমরা দাঁড়াইলা? ওই মারিয়ামেরা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমরা বুঝতে পারি নাই, আমরা মনে করেছি তোমার দয়া হয়েছে, আমাদের সব মারিয়ামকে ডাকছো মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা যা, ঈসার মা মারিয়ামের সাথে মিলাইয়া নাম রাখার কারণে আমি আল্লাহ আজকে দয়া করে তোদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি আজকে আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এরপরে হযরতে হান্না আল্লাহর কাছে আরো দোয়া করেছেন, আল্লাহর কাছে আরো দোয়া করেছেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, শুধু নাম রাখেন নাই, আরো দোয়া করেছেন। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, ওয়া ইন্নী উঈদুহা বিকা, আমি এটাকে, এই মারিয়ামকে ওয়া যুররিয়াতাহা, আমি আমার এই সন্তানকে এবং সন্তানের সন্তানগুলিকে তোমার কাছে হাওলা করলাম মিনাশ শাইতানির রাজীম, অভিশপ্ত মুরদুদ শয়তান হতে তোমার কাছে তাদেরকে হাওলা করলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মারিয়ামের মা এই দোয়া কেন করছেন? অভিশপ্ত শয়তান থেকে তাকে, তার সন্তানগুলিকে হাওলা করেছেন। আল্লাহর রাসূল বলতেছেন, ও সাহাবীরা, সন্তান যখন পেটের থেকে বের হয়, মায়ের পেট থেকে ছেলে হোক মেয়ে হোক, সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ওয়া করে একটা চিৎকার মারে। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, এই ওয়া করে কাদার কারণ হলো শয়তান তাদেরকে পিছনে চিমটা লাগায়া দেয়, চিমটা লাগায়া দেয়, চিমটা লাগায়া দেওয়ার কারণে ব্যথায় ওয়া করে কাঁদে। নবীজি বলেন, সাহাবীরা কেন কাঁদে জানো? শয়তান চিমটা দিয়েছে এই জন্য কাঁদে। সাহাবীরা বলেন, হুজুর চিমটা কেন দেয়? নবীজি বলেন, চিমটা দিয়া শয়তান বুঝাইতে চায়, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছ, জন্মের পর থেকে তোমার মওত পর্যন্ত যতদিন তোমাকে জাহান্নামে না নিতে পারবো, তোমার পিছনে আমি ষড়যন্ত্র করতে থাকবো। নাউজুবিল্লাহ। মায়ের পেট থেকে সন্তান বের হওয়ার সাথেই সাথে কি করে? চিমটা দেয়। এই চিমটা দিয়া শয়তান বুঝাইতে চায়, তোর পিছনে আসি তোর মওত পর্যন্ত, যতক্ষণ তোকে জাহান্নামী বানাইতে না পারবো আমি তোর পিছনে ষড়যন্ত্র করতেই থাকবো। এই জন্য আমাদের পিছনে সবসময় শয়তান আছে। তো মারিয়ামের মা হান্না দোয়া করার কারণে শয়তান মারিয়ামকে চিমটা দিতে পারে নাই, হযরতে ঈসা আলাইহিস সালামকে চিমটা দিতে পারে নাই। সাহাবীরা বলেন, হুজুর আপনাকে দিয়েছে? না না, আমাকেও দিতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কাঁদে নাই, নবীজি বরঞ্চ আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আল্লাহর প্রশংসা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের পিছনে শয়তান আছে। সাহাবীরা বলেন, হুজুর আপনার কাছেও আছে শয়তান? হ্যাঁ, আমার কাছে একটা আছে, তবে আমার সহবতে এসে এটা মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমার ভাইরা, এই মারিয়াম আল্লাহর এক বান্দি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নার গর্ভ থেকে অত্যন্ত নেককার বান্দি হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন, জগৎ বিখ্যাত নারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম প্রেরণ করেছেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। ফাতাকাব্বালাহা রাব্বুহা, তার রব তাকে ভালো করে কবুল করলেন, বিকাবুলিন হাসান,
উত্তম রূপে আল্লাহ তাকে কবুল করলেন। ও আম্বাতাহা নাবাতান হাসানা, আর তার গঠন চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবে তৈরি করলেন। ওয়াকাফালাহা জাকারিয়া, তৎকালীন জগৎ বিখ্যাত এক পয়গম্বরের হাওলা হযরত মারিয়ামকে করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়ামের লালন পালনের দায়িত্ব নিলেন জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম। আবার জাকারিয়া আলাইহিস সালাম হলো মারিয়ামের খালু, খালুর কোনো আবার সন্তান টন্তান নেই। ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া যখন নিল কওমের লোকেরা ঝগড়া শুরু করে দিল, এই আপনি নিবেন, আমাদের নেওয়ার কি অধিকার নাই? তখন এখানে প্রতিযোগিতা শুরু হলো, দেখি মারিয়াম কার ভাগ্যে আছে। এই ভাগ্য পরীক্ষা করবার জন্য একটা কাজ করা হলো। সেই কাজটা ছিল যে ভাগ্য পরীক্ষা কিরকম, যে বললো তোমরা সবাই কলম নিয়ে আসো, মারিয়ামের নাম লেখো, কার ভাগ্যে মারিয়াম আসে। এই জন্য এরকম ভাবে কলম পানিতে নিক্ষেপ করা হলো, যে যদি মারিয়াম কার লালন পালনের দায়িত্বে আসে তাহলে কলমগুলি স্রোতের বিপরীতে চলবে। যাই হোক, মাগরিবের টাইম হয়ে গেছে, আজান হবে কিছুক্ষণের মধ্যে। আল্লাহ পাক আশপাশের মাদেরকে মারিয়ামের মতো বানান, আসিয়ার মতো বানান, খাদিজার মতো বানান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো মা দান করুন, ভালো মেয়ে দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।